রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, হে মানুষেরা, তোমরা পড়ো, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার অর্থে উপাস্য মাবুদ নেই, তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, সফল হয়ে যাবে। কথাটা খুব সহজ। আল্লাহ তাআলা বলতে বললেন, হে নবী, আপনি বলে দেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো সন্তান আল্লাহ তাআলা গ্রহণ করতেন, বলতেন, তাহলে তোমরা কেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার আগে ইবাদত করতাম? নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা আল্লাহ সন্তান বিশ্বাস করে, এজন্য বলে যে আমরা ঈসার কাছে চাই, উযাইরের কাছে চাই, ইত্যাদি ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বললেন যে দেখো, আল্লাহর সন্তান যদি আল্লাহ পাঠান, তার সাথে ঝগড়া করব, বেয়াদবি করব, এটা তো কখনোই হবে না। যদি আল্লাহ পাঠাতেন, তোমরা কেন? আমি নিজেই মানতাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি নিজেই মানতাম। তাহলে কথাটা ঝগড়ার না। আমরা কারোর সাথে ঝগড়া করি না, করব না। নবীও কারোর সাথে ঝগড়া করেননি। কিন্তু হক কথা বললে, ভালো কথা বললে অনেক সময় যাকে বলা হয় তারা মানতে চায় না, তারা শত্রুতা করে। আমরা তাদের উপকার চাই, তাদের কল্যাণ চাই, কিন্তু তারা নিজেদের অকল্যাণ চাই। সেখানে আর কি করার আছে বলেন? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। আজকে যারা এখানে উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ মুমিন মুসলিম, বলি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের এলাকার আমার জানা নেই, কাছাকাছি বা এলাকায় অন্য ধর্মের কিছু ভাই আছে কি? কিছু আছে না? তাদের কত ভাগ হবে এই এলাকায়? অন্তত কত? 10 ভাগ হবে, 10% হবে না বিভিন্ন ধর্মে। তো যাই হোক, যে দেশে আপনারা বসবাস করছেন, আমরা বর্তমান আছি বাংলাদেশ। এদেশের মোটামুটি একটা জরিপ অনুযায়ী বলা যায় শতকরা 90 ভাগ মুসলমান, কেউ কেউ 92ও বলে, তো 90 ধরলাম আমরা গড়, তাই তো নাকি? 90 ভাগ মুসলমানের সন্তান আমরা, আর 10 ভাগ বিভিন্ন ধর্মের। 10 ভাগের মধ্যে একটু বড় অংশ হলো সনাতন ধর্ম অবলম্বী, কিছু আছে খ্রিস্টান, অল্প কিছু বৌদ্ধ, আর কিছু পাহাড়ি এলাকার বা বিভিন্ন জাতি আছে যাদেরকে উপজাতীয় বলে আর কি। তো পৃথিবীব্যাপী বহু ধর্ম রয়েছে এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর পরিচয় আছে। যেমন আপনাদের এই বাংলাদেশি আপনারা, তবে এই বাংলাদেশির পাশাপাশি আর একটা কথা বলা হয় বাঙালি জাতি, বলে না? তো বাঙালি জাতি বলে, আবার কেউ বলে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী, এরকম কিছু কথা শোনা যায় আর কি। তো দেশের দিক থেকে আপনারা বাংলাদেশি, আর ভাষার দিক থেকে বাঙালি। তো এই বাঙালি বললে কিন্তু সব বাংলাদেশি বাঙালি না। যারা পাহাড়ি এলাকার মানুষ তাদের কিন্তু আলাদা ভাষা, তারা বাঙালি না, তারা অবাঙালি, বিভিন্ন জাতি আছে। আবার বাংলাদেশের পাশেই ভারত বা চারিদিকে বা 3 দিকে ভারত,
সেই ভারতের একটা অঞ্চল আছে পশ্চিম বাংলা, সবাই তো জানা আছে, কারণ একটা সময় যখন এটা ভারতবর্ষ ছিল সেই সময়ে বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব বাংলা, আর ওইটা ছিল পশ্চিম বাংলা। মনে আছে আপনাদের? শুনেছেন? তো এখন তো আর পূর্ব বাংলা তো আলাদা বাংলাদেশই হয়ে গেছে, রাষ্ট্র হয়ে গেছে, আলাদা দেশ। পশ্চিম বাংলা এখনো পশ্চিম বাংলা বলা হয়। ওই বাংলার যারা বাংলা কথা বলে বা আসাম এলাকায়, এদেরকেও কিন্তু বাঙালি বলে। কি বলে? বাঙালি বলে। তো যাই হোক, এরকম কিছু পরিচয় সমাজে আছে, বিভিন্ন ধর্মের পরিচয় আছে। আবার কিছু লোক বলে যে তারা কোনো ধর্ম মানে না, তারা বলে যে এই জগতের কোনো স্রষ্টা নেই, এমনি এমনি শুরু হয়ে পরিচালিত হয়। তাদেরকে বাংলায় কি বলে জানেন? কি বলে ভাই? নাস্তিক বলে। তাহলে পৃথিবীর মানুষগুলো মূলভাবে দুই ভাবে বিভক্ত। এক দল হলো নাস্তিক, আর এক দল হলো আস্তিক। বাংলায় বলে নাস্তিক আর আস্তিক। আস্তিক হলো যারা বিশ্বাস করে যে আমাদের স্রষ্টা আছে, যে ধর্মেরই হোক, সব ধর্মের লোকেরা বিশ্বাস করে আমাদের একজন স্রষ্টা আছে। আর কিছু লোক বলে যে কোনো স্রষ্টা বলে কিছু নাই। তাহলে আমরা দুটো কথা পেলাম, নাস্তিক আর আস্তিক। তো নাস্তিকের সংখ্যা বর্তমানে অনেক আছে, ভবিষ্যতে হয়তো বাড়বে। আর ধার্মিক তো বহু আছে, সব ধর্মের লোকেরাই ধার্মিক। কিন্তু মানুষ হিসেবে আমরা বিশ্বাস করি কোরআনুল কারীমের শিক্ষা। আমরা তো মুমিন মুসলমান, আমাদের জ্ঞানের মূল উৎস হলো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার ওহী। বলি আলহামদুলিল্লাহ। বিভিন্নভাবে মানুষ জ্ঞান অর্জন করে। তো আমরা মুমিন মুসলমান হিসেবে জ্ঞানের উৎস বিশ্বাস করি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা জানানো হয়, এটাই হলো প্রকৃত জ্ঞান। বলি আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমরা সবাই বিশ্বাস করি আমাদের স্রষ্টার নাম হলো কি? আল্লাহ। শুধু আমাদের না, যত সৃষ্টি আছে সব সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ। এখন কেউ আল্লাহ হিসেবে বিশ্বাস করে, কেউ আবার বিভিন্ন নামে বিশ্বাস করে। তারা বিশ্বাস করুক আর না করুক, আমরা বিশ্বাস করি আমাদেরকেও যিনি বানিয়েছেন তাদেরকেও তিনিই বানিয়েছেন। সুবহানাল্লাহ। নাকি আমরা মুসলমানরা বলবো আল্লাহ আমাদের বানিয়েছেন, অন্য ধর্মের লোকদেরকে আরেকজন বানিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এখন তারা যদি মনে করে যে না তোমাদের আল্লাহ আলাদা, আমাদের স্রষ্টা আলাদা, সেটা তাদের ভুল ধারণা। কিন্তু আমরা বিশ্বাস করি তারা মানুক আর না মানুক, তাদেরকেও যিনি বানিয়েছেন আমাদেরকেও তিনি বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন তারা বিশ্বাস করুক আর না করুক, সেই আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন আল্লাহর বিধান যে মানুক আর না মানুক, আল্লাহ বলছেন সব মানুষকে আমি এক আদম থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যে ধর্মের মানুষ হোক আর যে জাতি হোক, যে ভাষায় কথা বলুক, সবার শুরু হলো এক আদম। এটা হলো আমাদের শিক্ষা। আমার বিশেষ করে যুবকেরা, যুবক যুবতী যারা ছাত্র ছাত্রী আছো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুন, বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে গতকালকেই তো নাকি, হ্যাঁ, পরীক্ষা কি বলে রেজাল্ট বের হয়েছে, তাই না? রেজাল্ট বের হলো এইচএসসি সমমান সহ, আলেম এবং ইন্টারমিডিয়েট সহ, কারিগরি সহ যারা পাশ করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের ভবিষ্যৎ ভালো করুন। যারা খারাপ করেছে আল্লাহ তাআলা তাদেরকে ভালো রেজাল্ট করে আবার পাশ করার তৌফিক দান করুন। তো বিশেষ করে আমি সব শ্রেণীর শিক্ষার্থীদের বলতে চাই, তোমরা তোমাদের সিলেবাসে অনেক কিছু পড়ো, তো ঠিক আছে, কিন্তু তোমাদেরকে বিশ্বাস করতে হবে পৃথিবীর যত মানুষ, সব মানুষের শুরু এক মানুষ থেকে, তার নাম কি? আদম। এতে কোনো সন্দেহ রাখা যাবে না। এখন তোমরা যদি মনে করো এটা ইসলামের কথা, হতেও পারে নাও পারে, অন্য ধর্মের আরেক কথা থাকতে পারে, বা বিজ্ঞানের আরেক কথা থাকতে পারে, তাহলে কিন্তু মুমিন হওয়া যাবে না। কারণ এটা আমাদের কোনো
বানানো ইতিহাস না, তথ্য না, বর্ণনা না, সাধারণ মানুষের বর্ণনা না। কারণ এই কথাটা স্বয়ং মহান আল্লাহ তাআলা আমাদের স্রষ্টার কথা। বলুন সুবহানাল্লাহ। কাজে এটা আমার ইমানের সাথে, ইসলামের সাথে সম্পৃক্ত। এটা শুধুমাত্র ইতিহাস না। অনেক ইতিহাসের কথা আছে যেটা মানতেও পারেন, নাও মানতে পারেন। না মানলে দোষ নেই, মানলেও কোনো তেমন কিছু যায় আসে না। কিন্তু কোরআনের ঐতিহাসিক বিষয় এখানে না মানলে মুমিন হওয়া যাবে না। কথাটা বোঝা গেল? হ্যাঁ, এটাকে আবার মতামত বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ বর্তমানে অনেক রকমের সমস্যা আছে, কটা বলবো এক অল্প সময়ে। কারণ এই যে বললাম মুসলমান, বাংলাদেশের অধিকাংশ মুসলমান, কিন্তু এই মুসলমান নামে পরিচয় হলেও বেশিরভাগ মুসলমান নামধারীদের কোরআন হাদিস অনুযায়ী বিচার করলে যে ঈমান থাকা দরকার সেই ঈমান নেই। আছে? অনেকেরই নেই। সাধারণ গ্রামের মানুষ না, অনেক বড় বড় প্রচলিত নিয়মে শিক্ষিত এবং সামাজিকভাবে বড় বড় নেতা, তারাই এমন এমন কথা বলে, তারা মুসলমান দাবি করে, তাই আমরা মুসলমান বলছি। কিন্তু কোরআন হাদিসে বিচার করলে ওই কথার যদি বিচার হয় তাহলে তাদেরকে মুসলমান বলা সম্ভব না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তাহলে এদের সমস্যা শুধু এদের সমস্যা না, কারণ তাদের বাপদাদারা তাদেরকে ইসলাম সঠিকভাবে শেখায়নি। হ্যাঁ, সন্তান হয়েছে, কানে আজান দিয়ে দিয়েছে, বড় হয়েছে, পুরুষ হলে খাতনা দিয়ে দিয়েছে, আর নাম আকিকা দিয়ে রেখে দিয়েছে, মনে করলো যে একদম খাঁটি মুসলমান হয়ে গেছে। এইদিকে কলেজে পড়িয়েছে, ইউনিভার্সিটিতে পড়িয়েছে, কিন্তু ঈমান ইসলাম শেখায়নি। আপনারা রাগ করবেন না, এখানে এই যে অনেক ভাইরা আছে, আশা করছি ধরে নিচ্ছি সবাই নামাজি। তাহলে যারা ঠিক মতো নামাজ পড়েন, এই রকম লোকগুলোকে যদি আমি এখন পরীক্ষা নিই যে ভাই বলেন তো সূরা ফাতিহাটা সহি করে পড়ার লোক বেশি না ভুল পড়ার লোক বেশি? আপনারাই বলুন। হ্যাঁ, দেখেন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অথচ এই সহি করে সূরা ফাতিহা শিখতে ক কোটি টাকা লাগে? কোটি কোটি টাকা লাগে, লাখ লাখ টাকা লাগে, হাজার হাজার টাকা লাগে। 10 বছর মাদ্রাসায় পড়তে হয়। একটু উদ্যোগ নিলেই হয়ে যায়, একটু উদ্যোগ নিলেই হয়ে যায়। কিন্তু ওই উদ্যোগটা নেওয়ার ইমানি শক্তি আমাদের নেই। কারণ আমরা মনে করছি হুজুররা শিখবে, আমরা শিখি কি হবে? হ্যাঁ, এরপরে মেয়েদের একই আরো বেশি সমস্যা। আল্লাহু আকবার। আমার ভাই বোনদের বলতে চাই, ইসলাম শুধু সামাজিক পরিচয় না যে বাংলাদেশে জন্মেছেন বাংলাদেশি হয়ে গেছেন, কিছু বাংলা শেখেন আর না শেখেন। ইসলাম এরকম না। সবাইকে মাদ্রাসায় পড়ে দাওরা পাস, টাইটেল পাস, মাওলানা, হুজুর হওয়া শর্ত না। সবাই কোরআনের হাফেজ হয়ে যাবে না। কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা সবাইকে অর্জন করতে হবে এবং বিশ্বাস করতে হবে। এতে কোনো রকমের শিথিলতা বা এতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ছাড় দিলে জোর করে মুসলমান বা সামাজিকভাবে থাকা গেলেও কিয়ামতে আল্লাহর দরবারে আমরা বিপদে পড়ে যাব। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এজন্য আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন, হে মানুষেরা তোমরা শিখে নাও, জেনে নাও। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন, হে মানুষেরা তোমরা জেনে নাও, তোমাদেরকে আমি এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি গোষ্ঠীতে তোমাদেরকে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরের পরিচয় দিতে পারো, একে অপরকে চিনতে পারো, শনাক্ত করতে পারো। তবে জেনে রাখো, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবে। অর্থাৎ তোমাদেরও দায়িত্ব হলো সামাজিকভাবে ওই মানুষগুলোকে সম্মান দেয়া, এবং তারাও আল্লাহ তাআলার কাছে কিয়ামতে সম্মানিত হবে। সেই মানুষগুলো হলো যারা আল্লাহ তাআলার বিধিবিধান, আইন কানুনকে মেনে আখিরাতের বিচার ব্যবস্থাকে ভয় করে যারা চলে, তারাই হলো সব থেকে সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে সমাজেও সম্মান পেতে হলে বা সম্মান আমরা যাদেরকে দেবো তার মানদণ্ড হলো যে যত বেশি আল্লাহর আইন মানবে আমরা তাদেরকে তত সম্মান দেবো বা দিতে বাধ্য হব। সুবহানাল্লাহ।
কথাটা শিখলাম তো, শুধু আমি বকে যাব আপনারা হ্যাঁ হ্যাঁ করে যাবেন তা হবে না, একটু বুঝতে হবে, মানেগুলো বুঝতে হবে। এই যে কথাটা আমরা শিখলাম কোরআন থেকে, এর মানেটা কি? আজকে অনেক রকমের ঝগড়া আছে সমাজে। আমার আগে হুজুর কিছু বলছিলেন, তখন অনেকে আসেননি, এই জন্য আবার আমি রিপিট করছি। সমাজে আপনাদের দেশে বিভিন্ন দল সংগঠন আছে না, রাজনৈতিকভাবে মোটামুটি 7-8টা তো আছেই, নাকি বলেন? আরও বেশি, কিছু বড় আছে কিছু ছোট আছে, সব মিলিয়ে এই গ্রামেও মোটামুটি 10-12টা মনে হয় হবে। বাংলাদেশের টোটাল রাজনৈতিক দল কটা জন? 58টা কটা জন ভুলে গেছে, যাই হোক অনেকগুলো। আবার আমরা যারা হুজুররা আছি আমাদেরও মাশাআল্লাহ দল কম নেই, কি বলেন? অনেকগুলো দল। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে দুরকম বলে। এক দল, এক শ্রেণী হলো ইসলাম ধর্মকেন্দ্রিক ইসলামী রাজনীতি দল, আর আরেক দল, বা 3 রকম বলা যায়। আরেক দল হচ্ছে সেকুলার দল বলে, ধর্ম নিরপেক্ষতাবাদী। আবার তার মধ্যে আবার 2 রকম বলে, ডানপন্থী আর বামপন্থী। থাকে আমি বেশি ঝামেলায় যখন আপনারা সব গুলিয়ে ফেলবেন, ডান বাম করতে যাওয়া, যদি হোঁচট খান রাস্তাঘাটে আর মুশকিল। তাহলে মৌলিকভাবে দল অনেক, কিন্তু আপনাদের মতে কি এই যে যারা দল করে, ইসলামী দল বা সাধারণ দল, এই দলের মানুষগুলো তাদের দাবি কি? সবাই বলে আমি ভালো, অন্যরা কি? খুব কম আমার জানা মতে বাইরে মুসলমান যাতে একসাথে হলে নেতা একে অপরকে সম্মান করলো, প্র্যাকটিক্যাল কি কেউ কাউকে সম্মান করতে চায়? সবাই বলে আমি ভালো, অন্যরা কি খারাপ। এরপরে ওই দলের ভেতরে যারা সদস্য হয়, সেটা ইসলামের হোক আর নর্মাল, আমি সবাইকে বলছি, কাউকে আমি আলাদাভাবে বলছি না। যেটা সমস্যা আমাদের সমাজে, আমরা যারা দল করছি আর কিছু লোক আছে দলাদলের মধ্যে নেই, তারা বিভিন্নভাবে স্বাভাবিকভাবেই চলে। স্বাভাবিক ইলেকশন হলে কখনো দেখা যায় একবার একে ভোট দেয়, একবার ওকে ভোট দেয়, এরকমও অনেকে আছে। তো যাই হোক, এগুলো আমি বেশি কথা বলতে যাব না, অত দরকার নেই, আমি জাস্ট বোঝার জন্য একটু ভূমিকাটা দিচ্ছি। তো স্বাভাবিকভাবে যারা দল করে, সেই দলের যারা লোকগুলো আছে, দেখা যায় যে তার দলের লোক হলে সেই লোকটা যদি খারাপও হয় তার কাছে ভালো লাগে, আর আরেকটা দলের লোক ভালো হলেও তার কাছে কি লাগে? আমি ভুল বললাম কথাটা? তাহলে এই যে নিয়মটা হলো, এই লোকটা আমার দল করে কিন্তু আমি জানি লোকটা খারাপ, কিন্তু কোনো ঝামেলা হলে আমি এই খারাপ লোকটাকেই সহযোগিতা করি। আর অন্য দলের লোক যদি ভালো হয়, দেখা যায় আমি তাকে ভালোবাসি না, অথবা তাকে আমি সহযোগিতা করি না। এই ঝামেলা সমাজে আছে না নেই? তাহলে এই যে মানসিকতাটা, এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। কিসের সাথে সাংঘর্ষিক? আমরা তো মুমিন মুসলমান, নাকি? মুমিন মুসলমান যিনি হবেন, তিনি তার ইমানি দায়িত্ব হলো খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, ভালোকে সম্মান দিতে হবে, খারাপ থেকে দূরে থাকতে হবে। আর আইনের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব হলো ন্যায় বিচার করতে হবে। যেই অপরাধী হোক, অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে, এটা হলো প্রশাসনের দায়িত্ব। এখন যদি যারা প্রশাসন হবেন, তাদের কাছে যদি যারা প্রশাসন চালাচ্ছেন তাদের দলের লোক খারাপ হলেও যদি বিচারে তারা ছাড় দেয়, আর অন্য দলের হলে যদি অপরাধ না করলেও আসামি হলেও তাকে একটা মিথ্যে মামলায় শাস্তি দিয়ে দেয়, তাহলে এটা ইমানের সাথে সাংঘর্ষিক হবে। কি হবে বলেন? ইমান ঠিক হলো না। আর ইমান ঠিক না হলে জান্নাতে যাওয়া যাবে? আমাদের দুনিয়ায় কি সব? আমাদের এই যে দুনিয়া, এটাই কি সব? প্রথমত আপনি আমরা হোক আর নাস্তিক হোক, সবাই তো আমরা বিশ্বাস করি, বা বাস্তবতা এটাই যে আমাদেরকে মরতে হবেই। কেউ বলতে পারবে আমি মরবো না? নাস্তিকও জানে মরতে হয়, কিন্তু নাস্তিকের ঝামেলাটা হলো তারা বলে মরে গেলে শেষ হয়ে গেল, আর কিছু নাই। কিন্তু বাস্তবতা হলো মরে গেলে শেষ হয়ে গেল না। আমাদের দুনিয়ার জীবনটার যেমন বিভিন্ন পর্ব আছে। আল্লাহু আকবার। আমরা এই যে বর্তমানে আছি, দুনিয়ায় খাওয়া দাওয়া করছি, চলাফেরা করছি, এটাকে আরবিতে আলমুল আজসাদ বলে, মানে বাংলা হলো দৈহিক জগৎ। আমাদের এই দেহ নিয়ে এই জগতে আমরা বসবাস করছি, দেহের মধ্যে আত্মা আছে, আমরা জীবিত আছি।
আবার আমরা যখন মারা যাব বা যারা মারা গেছেন তাদেরও দেহটা মৃত্যুর সাথে আমাদের সামনেই থাকে, কিন্তু নড়াচড়া করে না। মরা মানে কি? গায়েব হয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া নাকি? মরা মানে দেহর সব হাত পা চার সব ঠিক আছে, কিন্তু নড়াচড়া নেই। মেডিকেল সায়েন্সে বলে তার অক্সিজেন বন্ধ হয়ে গেছে, হার্টবিট নেই, হ্যাঁ, বায়োলজিক্যাল ডেথ হয়ে গেছে। এটাকে মৃত্যু বলে। আর আমরা এটা বলাতে দোষ নেই, কিন্তু মৃত্যুর বিষয়টা হলো আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা হুকুম দেন, সেই হুকুমে রূহ নামক একটা বিষয় আমাদের দেহের মধ্যে থাকে, আর আল্লাহ তাআলা আবার হুকুম দিলে সেই রূহ নামক বিষয়টা আমাদের থেকে সরে যায়। সুবহানাল্লাহ। আরবিতে বলে রূহ, বাংলায় কি বলে? আত্মা বলে। মানে বাংলায় রূহটাকে আত্মা বলে। আর এই জিনিসটা আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম? মহান স্রষ্টা, তিনি হুকুম দিয়েছেন। হুকুম দেওয়ার কারণে এই জিনিসটা আমাদের মধ্যে আছে। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, সবার বাবা, তার বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আমি তো আজকে অত বলতে পারছি না, আপনারা কোরআন শরীফ চর্চা করবেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন শরীফ চর্চা করবেন। বাংলাদেশে অনেক সমস্যা ছিল বা আছে, তবে সমস্যার মধ্যেও অনেক নিয়ামতও আছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক সুযোগ আছে। এই সুযোগগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে অনেক সমস্যা এমনি চলে যাবে। সুবহানাল্লাহ। ওটার জন্য রাস্তাঘাটে আন্দোলন, জ্বালাও পোড়াও, ঝগড়াঝাটি কিছুই করা লাগবে না। শুধু সুযোগগুলো কাজে লাগাবেন, দেখবেন এমনি এমনি সমস্যা চলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কথা মনে হয় বিশ্বাস হয়নি। হ্যাঁ, সুযোগগুলো কাজে লাগাতে হবে, বলি আলহামদুলিল্লাহ। এখন একটা পরিবর্তন হয়ে দেশ চলছে। দু বছর আগে এক ধরনের সরকার ছিল, ওই সময় অনেক কথা বলা হতো, সমস্যা ছিল, কিন্তু যাই হোক এই দেশে আলহামদুলিল্লাহ কিছু জটিলতা সাময়িক না হলেও স্বাভাবিকভাবে, আপনার এই এলাকা হোক বা সারা বাংলাদেশ তো আমরা ঘুরি, কখনোই কি মসজিদে ঢুকতে মানা করা হয়েছে? মসজিদে ঢুকে ওয়াজ নসিহত করা, জিকির আজকার করতে সাধারণত স্বাভাবিকভাবে মানা করা হয়েছে। কিছু কিছু ঝামেলা হয়েছে, সেটা দলীয় কারণে। অনেক দল আছে, কাজেই একদল যদি দেখছে যে ওরা মসজিদে যে ওদের দল মানে বাড়াচ্ছে, তাহলে আরেকজন কি বসে থাকবে নাকি? তারাও আবার ঝামেলা, এগুলো দলীয় কারণে হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে আপনারা মসজিদে যে কোরআন শিখবেন, নামাজ পড়বেন, বাংলাদেশে বাধা দেওয়া হয়েছে, এমন কি হয়? আগে কি হয়েছে ভাই এরকম? সত্যি কথা যেটা, হয়নি। আর এখন তো আরো হয় না, বলি আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ সামনে আর হবেও। কি হবে? হতে দেবেন? ইনশাআল্লাহ না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর এখন পর্যন্ত বাংলাদেশে আইন আছে শুক্রবারে ছুটি আছে না? শুক্রবারে ছুটি, শনিবারেও আবার ছুটি, অর্থাৎ সপ্তাহে 2 দিন ছুটি পান। আর একদিন আরো বরকতের দিন, কারণ শুক্রবারটা সাধারণ দিনের তুলনায় বরকত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকত অর্জন করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটু প্রথমেই বলে দিচ্ছি, পরে হয়তো সময় থাকবে না, ভুলে যাব। তো আমার অনুরোধ থাকবে, আমার যুবকদের বলতে চাই, ভাইদের বলতে চাই, মসজিদ কমিটির ভাইদের বলতে চাই, সাধারণ মুমিন মুসলমান সবাইকে বলছি, মা বোনরাও শোনেন, আমরা এই মসজিদটাকে কাজে লাগিয়ে, জুমার দিনের ছুটিটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ঈমানকে মজবুত করব। রাজি আছি ইনশাআল্লাহ? সেজন্য যে কোনো দিনই সম্ভব, তবে এইটা একটা বড় সুযোগ আর কি। আলাদা করে সময় দিয়ে বসা অনেকের জন্য সম্ভব হবে না। কেউ দোকানদারি করে, কেউ রিক্সা চালায়, ভ্যান চালায়, চাকরি করে, সে মোটামুটি বিভিন্ন দিনে মগরববাদ, ইশাবাদ এসে বসবে 1-2 ঘন্টা, এটা অনেকের পক্ষে সম্ভব হবে না। কিন্তু সাধারণত বেশিরভাগ মানুষই জুমার দিনে, শুক্রবারে সকাল থেকে জুমা পর্যন্ত খুব বেশি একটা ব্যস্ততা থাকে না। কাজে এই সময়টা কাজে লাগাবো, বলি ইনশাআল্লাহ। আর কোরআন থেকে ধারাবাহিক আমরা শেখার চেষ্টা করব, ধারাবাহিক ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করেন, যারা যারা ইমামরা আছেন, খতিবরা আছেন, মসজিদ কমিটির সদস্যরা আছেন, মুসল্লি ভাইরা আছেন, যে আগামী জুমা থেকেই আপনারা পরিকল্পনা করে জুমার আগে যে আলোচনাগুলো হয়, সেই আলোচনায় আমরা নিয়মিত সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়মিত প্রতি জুমায় কিছু কিছু কোরআনের আয়াত থেকে আমরা শুনবো এবং বোঝার চেষ্টা করব। আর যে যে আয়াতে
আমাদের জন্য আল্লাহর হুকুম থাকবে বা নিষেধ থাকবে বা মসলা থাকবে শরীয়তের, আমরা যার জন্য যেটা প্রযোজ্য হয়, আমার জন্য যদি এটা খাটে আমি এটা মানার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই লাইভ অ্যাকশনে যেতে হবে। এভাবে চলতে থাকলে দেখবেন যত সমস্যাগুলো বলা হয় সমাজে, কিছু তো থাকবেই। দুনিয়া তো এটা তো জান্নাত না, জান্নাতে আর কোনো সমস্যা থাকবে না। কেউ কারো জমিনে ঠেলাঠেলিও করবে না, কেউ কাউকে মারামারিও করবে না, কেউ কারো বইয়ের সাথে স্বামীর সাথে আবার হটলাইনও কি বর্তমানে হচ্ছে না কি শুধু যুবকরাই করে, বুড়োরা নেই মনে এর মধ্যে? হ্যাঁ, কিছু কিছু বুড়োরাও আছে, মধ্যম বয়স আছে। আমার কাছে সব খবর আছে রে বাবা। হ্যাঁ, সরকারের সাধারণত গোয়েন্দা বাহিনী থাকে, রিপোর্ট যায়, তো আমরা বিশ্বাসদের গোয়েন্দা বাহিনী লাগে না, অটোমেটিক সংবাদ পেয়ে যায়। মানুষ আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, তাদের সুবিধা অসুবিধাগুলো আমাদের কাছে এসে বলে। কাজেই সমাজের কোথায় কোন সেক্টরে কি হয় আমরা এমনি এমনি সংবাদ পেয়ে যাই। কথা বুঝলেন কিনা? একদম ওপর লেভেল থেকে নিচু লেভেল, গ্রাম থেকে নিয়ে এই যে আপনাদের অজপাড়া গ্রামে আমি এসেছি, এখানে তো গাড়ি ঘোড়া চলে। আমরা এমন এমন জায়গায় এখনো সফরে যাই যেখানে গাড়িও যায় না, পায়ে হেঁটে যেতে হয়। গাড়িও যায় না, পায়ে হেঁটে যেতে হয়, এমন জায়গায় তো সফরে যাই। আবার মোটামুটি আল্লাহ রহমতে এই দেশ শুধু না, অন্যান্য দেশেরও একদম সব থেকে সম্মানের জায়গা বা সব থেকে বড় বড় লেভেলের যারা মানুষ, তাদের সাথেও চলাফেরা বা কথাবার্তার সুযোগ হয়। কাজেই মোটামুটি সব সেক্টরের সংবাদ আমাদের কাছে চলে আসে আলহামদুলিল্লাহ। তাতে করে যে পর্যালোচনা, তাতে বাইরে অনেক চকচক করলেও ভেতরের খবর খুব একটা ভালো না, ভেতরের খবর খুব একটা ভালো না। আল্লাহ আমাদের ভেতরটা শুদ্ধ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এমনি এমনি তো সমস্যা থাকে, অনেক পর্দানিশীল মহিলা, টুপিওয়ালা জুব্বাওয়ালা পুরুষ, এরাও দেখে ওই হটলাইনের মধ্যে ঢুকে পড়েছে। আর বাকি আপনি বলছিলেন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তো এই যে সমস্যাগুলো, এরপরে ঝগড়া ঝাঁটি, মারামারি, জমি জায়গা নিয়ে ঝগড়া, আপনাদের দেশে নেই মনে হয়। আর এই ঝামেলাগুলো সব বেনামাজিরাই করে, দু চারটে নামাজি নাই মনে হয়। হ্যাঁ, এক ভাই আর এক ভাই জমি দখল করেছে, বোনের জমি দখল করেছে, আর একজনের টাকা আত্মসাৎ করেছে, এগুলো সব বেনামাজিদের মধ্যেই। নামাজিদের মধ্যে আছে না নাই? রোজাদারের মধ্যে আছে না নাই? আবার সাধারণ নামাজি না, আবার দাড়িওয়ালাও আছে দু চারটা, দু একটা বার হাজিও আছে না নাই? হজও গেছে, দাড়ি টুপিও আছে, আবার আর একজনের টাকা আত্মসাৎ করেছে, জমি দখল করেছে, তারপরে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী দেয়। আপনার দেশে এই জিনিসগুলো নেই মনে হয়। তাহলে এই যে সমস্যাগুলো, এগুলো এমনি এমনি হয়নি। এই সব সমস্যার মূল যারা এগুলো করে, বাস্তবতা হলো তারা ইমানদার মুমিন মুখে বললেও প্রকৃত ইমান তাদের মধ্যে নেই, প্রকৃত ইসলাম তাদের মধ্যে নেই, ইয়াকিন নেই। তো এগুলো তো আর রসগোল্লা খাইয়ে দিলে হবে না, হুজুরের পানি পড়া খাওয়ালেও এগুলো হঠাৎ করে চলে আসবে না। এগুলো শেখাতে হবে, জানাতে হবে। হ্যাঁ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তিনি তো নবী জন্মগতভাবেই, সৃষ্টিগতভাবেই, বলুন সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর থেকে কিয়ামত পর্যন্ত আর কেউ নতুন করে নবী আসতে পারবে না, নাকি আসবে? হ্যাঁ, কথাগুলো বুঝে রাখতে হবে। যাই হোক, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ধারাবাহিকতায় সর্বশেষ নবী। কিন্তু আল্লাহ তাআলা এই যে সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, এই পরিকল্পনায় সৃষ্টি তো করলেন, সৃষ্টির আগে তিনি পরিকল্পনা করেছেন। আল্লাহ তাআলার পরিকল্পনায় এই পৃথিবী সৃষ্টির আগেও আদম আলাইহিস সালাম মানুষ হবেন, তখনও তাকে বানানো হয়নি, কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে আদমকে বানাবেন, তার বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ বললেন না? মানে আপনারা মনে করেন না যেমন এমপি হয়, মন্ত্রী হয়, পীর সাহেব হয়, হয়ে গেছে পীর সাহেব মন্ত্রী হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নবী হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এরকমটি না। সব নবীরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, নির্বাচিত, আগে থেকেই, হঠাৎ করে হয়ে যাবে। কথাগুলো বোঝা গেছে? হ্যাঁ, এগুলো ইমানের সাথে সম্পৃক্ত, কারণ অনেক লোকেরা এগুলো বুঝতে পারে না।
আবার অনেক ধর্মে এগুলো নিয়ে অনেক উল্টোপাল্টা আছে, সেগুলোর অত বলার আমার সময় নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা শরীফে দাওয়াত শুরু করলেন, কারণ তার জন্মভূমি মক্কা শরীফ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশের দিক থেকে কোন নবীর বংশের? তার আগে কোন নবী ছিল? হ্যাঁ, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের দিক থেকে তার আগের নবী হলেন ইসমাঈল আলাইহিস সালাম। কে? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের আব্বাজান কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন নবী, দুই সন্তান নবী ছিলেন। এক হলো ইসমাঈল আলাইহিস সালাম, আর এক হলো ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে এই বংশে আর অন্য কোনো নবী ছিলেন না। পক্ষান্তরে ইসহাক আলাইহিস সালামের বংশে অনেক নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা আলাইহিস সালাম, এনারা সব ইসহাক আলাইহিস সালামের বংশের নবী, কিন্তু সবাই উপরে যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবীদেরও বাবা, আবুল আম্বিয়া বলা হয়। কথা মনে থাকবে, এগুলো কিছু আমাদের মাথায় রাখতে হবে। তো আমি যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ইসমাঈল আলাইহিস সালামের বংশ, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশধররাই মক্কা শরীফে বেশিরভাগ ছিল। অন্যান্য জায়গায় গেছে, কিন্তু মক্কা শরীফে বেশিরভাগ ছিল। আর সেই বংশের লোকেরাই এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ হুকুম দিয়েছেন, মানে ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম দিয়েছেন, তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে যে কাবা শরীফ নির্মাণ করলেন আল্লাহর ইবাদত করার জন্যে। তার বংশের লোকেরা দীর্ঘদিন আল্লাহর ইবাদত সঠিকভাবে করার পরে এক পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসা ওই বংশের লোকেরা আল্লাহওয়ালা বুজুর্গদের মূর্তি বানিয়ে পর্যায়ক্রমে ওই কাবা শরীফে রাখতে রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম পর্যন্ত কতগুলো জমা হয়েছিল মনে আছে আপনাদের? 360টা জমা হয়ে গেছিল। কিভাবে জমা হয়েছে দেখেন তো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লোকগুলো মূর্তি পূজা করত, তারপরে সামাজিকভাবে তারা বিভিন্ন রকমের অন্যায় অপরাধে জড়িয়ে গেছিল। আমাদের সমাজে অনেক অন্যায় আছে, তবে সেই সমাজের মতন না। এখানেও খুন খারাপি হয়, তবে আরব দেশে মক্কা শরীফে যেভাবে খুন খারাপি হতো আলহামদুলিল্লাহ ওভাবে আর এখন হয় না। ওভাবে কথায় কথায় গরু ছাগল নিয়ে ঝগড়া করে মানুষের কল্লা উড়িয়ে দিয়েছে। মানে কল্লা কাটা মানে এটা ব্যাপারই না, ঝগড়া হয়েছে মেরে ফেলেছে। মানুষ হত্যা করা, খুন করা, এরপরে ধর্ষণ, তো এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। এমনকি তাদের রেওয়াজ এমন হয়ে গিয়েছিল যে মেয়েদেরকে নিয়ে তারা এরকম মানুষই মনে করতো না। বলুন নাউজুবিল্লাহ। কারো মেয়ে সন্তান হলে তারা এটাকে খুব অসম্মানের মনে করতো। কাজেই মেয়ে হয়েছে, মানুষ জানবে ওর মেয়ে হয়েছে, সেজন্য খারাপ লাগতো। এই জন্য অনেকে এত নিম্নমানের হলো যে ওই মেয়ে সন্তানকে জিন্দা কবরও দিয়েছে। এগুলো তো আপনারা শুনেছেন, নাউজুবিল্লাহ, কিছু তো শুনেছেন। তো আমি বলতে চাই, এই যে অন্যায় অপরাধগুলো এই সমাজে ছিল, যে মানুষগুলো এই অন্যায় করতো, অপরাধ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমানের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, আল্লাহর হুকুমগুলো তাদেরকে শোনাতেন। এই অপরাধী অন্যায়কারী মানুষগুলোর একটা বড় অংশ আল্লাহর নবীর এই দাওয়াতে কোরআনের কথা শুনে তারা মুগ্ধ হয়ে তওবা করে মুমিন হয়ে মুসলমান হয়ে এমন হয়ে গেলেন যারা এক সময় খুনি, অপরাধী, ধর্ষক ছিল, সেই মানুষগুলোই তওবা তিল্লা করে আল্লাহর নবীর হাতে বায়াত হয়ে কোরআনের হুকুম মেনে তারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হলো যে আমরা জন্মগত মুসলমান হয়েও মরছি বেনামাজি হয়ে। কি অবস্থা দেখেন, হ্যাঁ? জন্মগত মুসলমান হয়েও এত ওয়াজ নসিহত শুনেও আরেকজনের জমি দখল করেই কবরে যাচ্ছে, নাউজুবিল্লাহ। আপনাদের দেশে নেই মনে হয়। এর কারণ হলো যে আমরা আসলে কোরআনটা মানুষের সামনে পৌঁছাতে পারছি না, বা পৌঁছাচ্ছে না ঠিক মতো। এটা সত্যি কথা। এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, এই শুরু হয়ে গেল, মাশাআল্লাহ, দেখা যাবে যে সারা বছরে এই আশপাশের গ্রাম মিলে 10-12টা ওয়াজ মাহফিল হবে না? হবে না? হবে। তাফসীরুল কোরআন, ওয়াজ মাহফিল, আমি এসছি, আরো হুজুররা আসবেন, ঘন্টার পর ঘন্টার বকা হবে। কিন্তু দেখা যাবে যে
শিক্ষা খুব কমই হবে। কারণ ইদানিং আরো সমস্যা, অনেক হুজুররা আছেন ওয়াজের নামে ফালতু কথা বলে, কিছু শেখা হয় না, শেখার মতন কিছু বলে না, গোলমাল করে মুখরোচক কথা বলে, শুনতে ভালো লাগে, বাড়িতে চিন্তা করে দেখবেন কিছুই শেখেননি। হ্যাঁ, আছে না নাই? আর যুবকরাও দেখবেন হই হুল্লা করবে, জিন্দাবাদ, ঠিক ঠিক, পরে যে চিন্তা করবে কি ঠিক বললাম এতক্ষণ, তাই বুঝতে বলে না ঠিক ঠিক, বেঠিক বেঠিক, কিন্তু কি ঠিক নিজেও জানে না, বেঠিক কি নিজেও জানে না, শুধু ওই হয়। এইভাবে আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে, আর এইভাবে সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করতে দেওয়া যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর নবী আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে গেলে অত বড় হুজুর পীর সাহেব মানে কি বলে ডিগ্রিওয়ালা লাগে না, কারণ এটা সবাই পারবে, এটা সত্য কথা, বাস্তব কথা, বাস্তবতার জন্য অত যুক্তি লাগে না, যা চোখে দেখা যায় বোঝা যায় এটার জন্য আর অত কিছু লাগে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, এই যে অন্যায় অপরাধগুলো হতে থাকছে, কারণ হলো আমাদের বিশ্বাসের সমস্যা, তাওয়াক্কুলের সমস্যা। আমরা তাওয়াক্কুল ঠিক মতো রাখতে পারছি না, ভরসা রাখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, কোরআনের শিক্ষা। প্রথমত এই যে ঝগড়াঝাটি মারামারি যা হচ্ছে সব বন্ধ হয়ে যাবে যদি আমরা বিশ্বাস করি যে আমরা সবাই এক আদম সন্তান। কার সন্তান? যে ধর্মেরই হোক, আমি মুমিন, সে বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করব যে ধর্মেরই হোক সেও আমার আদি পিতা আদম আলাইহিস সালামের বংশের, কাজেই বংশের দিক থেকে আমরা মানুষ সবাই সমান, বলি আলহামদুলিল্লাহ। এরপরে ধর্ম নিয়েও আল্লাহ তাআলা ঝগড়া করতে বলেননি, আমরা করব না, তবে অন্যরা করলে নিজের আত্মরক্ষার জন্য তো ব্যবস্থা নিতে হবে, না হবে না, সেটা তো আলাদা কথা। কিন্তু আমরা উপযাচক হয়ে অন্য ধর্মের মানুষকে মারবো, ধরবো বা তাদের ধর্ম অনুষ্ঠান করতে দেবো না, এরকম কোনো হুকুম কি কোরআনে আছে ভাই? আপনারা তো জানেন না, আমি বলে দিই, হয়তো আলেমরা জানেন। কোরআনে আল্লাহ কখনো বলেননি যে অন্য ধর্মের লোককে পেলে তোমরা মারো, অথবা অন্য ধর্মের লোক ধর্মী তার ধর্ম মানলে করতে দিও না, এগুলো বলেননি। বরং যারা ইসলাম শিখেছি আমরা, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে বোঝানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য, যে ভাই তুমিও মানুষ, আমিও মানুষ, তোমারও আদি পিতা আদম, আমারও আদি পিতা আদম, তোমাকেও যিনি বানিয়েছেন আমাকেও তিনি বানিয়েছেন, আর তুমিও যেভাবে খাও আমিও এভাবে খাই। এই যে আমরা হাত দিয়ে ধরি, মুখ দিয়ে খাই, নিঃশ্বাস নিই, এই যে নিয়মগুলো, এগুলো তো আপনি আমি বানাইনি, এগুলো আমাদের স্রষ্টা বানিয়ে দিয়েছেন। সেই মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে বাকি কিছু আইন আছে, ওইটা তুমিও মেনে নাও, আমিও মেনে নিচ্ছি, তাহলে আমাদের এই দুনিয়াও কল্যাণ, আখিরাতও কল্যাণ। বলুন সুবহানাল্লাহ। কথা তো সহজ, এখানে তো ঝগড়ার কিছু নেই। এই জিনিসগুলো বোঝাতে হবে, এখানে দলাদলির কিছু নেই। অন্য ধর্মের মানুষকে আমরা বলছি না যে আমরা আমাদের হুজুর একটা ধর্ম বানিয়েছে, তোমরা আমার নেতার ধর্ম মানো। নবীরাও বলেননি যে হে মানুষেরা তোমরা আরেক জাতি, তোমরা আমাকে মেনে নাও, এটা বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা কি দাওয়াত দিয়েছেন? হ্যাঁ, দাওয়াত দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেমন খ্রিস্টানরা তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে, আর খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। শুনেছেন না আপনারা? আচ্ছা, ইহুদিরা মনে করে, বিশ্বাস করে আল্লাহর সন্তান হয়, উজাইর আল্লাহর সন্তান, বলুন নাউজুবিল্লাহ। তারা এক এক রকম বিশ্বাস করেছে। এখন যারা বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, যারা বলছে উজাইর আল্লাহর সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যে কি দাওয়াত দিলেন যে তোমরা ঈসাকে আল্লাহর সন্তান বলো না, উজাইরকে আল্লাহর সন্তান বলো না, আমি হলাম আল্লাহর ছেলে, তাই তো নাকি? কথা তাই বললো? তাহলে কি বললো? মানে ঝগড়াটা কোথায়? একদল লোক ঈসাকে বলে আল্লাহর সন্তান, সেখানে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা ঈসাকে আল্লাহর সন্তান বলো না, আমি আল্লাহর সন্তান, তাহলে তো ঝগড়াটা হবে নাকি? যে উনি আমরা যাকে মানি তাকে বাদ দিয়ে বলছে ওনাকে মানতে হবে, ঝগড়াটা তাই হবে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন না যে তোমরা ঈসাকেও মানা বাদ দিয়ে দাও, মুসাকে মানা বাদ দিয়ে দাও, উজাইরকে মানা বাদ দিয়ে দাও, এগুলো বললেন না। উনি বললেন যে তোমরা ঈসাকে মানো ঠিক আছে, উজাইরকে মানো ঠিক আছে, ইব্রাহিমকে মানো ঠিক আছে, তবে তারা আল্লাহর সন্তান না, তারা আল্লাহর সৃষ্টি নবী,
তাদেরকেও আল্লাহ বানিয়েছেন, তোমাদেরকেও আল্লাহ বানিয়েছেন। তারা যেমন আল্লাহর পক্ষ থেকে নবী, আমিও আল্লাহর পক্ষ থেকে নবী, আমিও মানুষ, আমিও তোমাদের ভালো করব মন্দ করব তা বলছি না। তবে তারা যা বলেছেন আমিও তাই বলছি, সেটা হলো যে তোমরা সবাই যা দরকার আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। সোজা বাংলা বোঝেন, কার কাছে চাও? এই যে আমরা বলি না আল্লাহর ইবাদত করো, ইবাদত মানেই হলো আল্লাহর কাছে ধর্ণা ধরা, চাওয়া, এটাই হলো প্রকৃত ইবাদত। এই যে দোয়া করা বলি না, দোয়াতে কি বলেন? বলেন আল্লাহ আমার ছেলে দেন, মেয়ে দেন, বিপদ হয়েছে উদ্ধার করেন, এই করেন সেই করেন। এই যে দোয়াগুলো করেন, এটা আল্লাহর জন্য করলে আল্লাহর ইবাদত হয়, আর আল্লাহর সাথে অন্য কাউকে বানালে সেটা আল্লাহর সাথে শরীক হয়ে তার ইবাদত হয়। বলুন নাউজুবিল্লাহ। এই শিরকটা অনেকে বোঝে না। আমরা বলি শিরক করা যাবে না, শিরক করা যাবে না, কিন্তু অনেকে জিনিসটা বুঝতে পারে না যে শিরকটা কি। শিরকের বাংলা হলো শরিক। শরিকও শিরক আরবি থেকে এসছে। শিরক হলো অংশীদার করা, শরিক করা, অর্থাৎ আল্লাহর মতন করে, আল্লাহর মতন শক্তি ক্ষমতা ধারণা, স্রষ্টার মতন এই সৃষ্টিকেও বিশ্বাস করা, তাদের শক্তিকে বিশ্বাস করা, এটা হলো শিরক। এটা সব ধর্মের মধ্যে আছে, সব ধর্মের মধ্যে এটা ঢুকে পড়েছে, কিন্তু কোন নবী রাসূল এটা শিক্ষা দেননি। আল্লাহর পক্ষ থেকেও এরকম কোন শিক্ষা দেয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, হে মানুষেরা তোমরা পড়ো, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার অর্থে উপাস্য মাবুদ নেই, তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, সফল হয়ে যাবে। কথাটা খুব সহজ। আল্লাহ তাআলা বলতে বললেন, হে নবী আপনি বলে দেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো সন্তান আল্লাহ তাআলা গ্রহণ করতেন, বলতেন, তাহলে তোমরা কেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার আগে ইবাদত করতাম? নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা আল্লাহর সন্তান বিশ্বাস করে, এজন্য বলে যে আমরা ঈসার কাছে চাই, উযাইরের কাছে চাই, ইত্যাদি ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বললেন যে দেখো আল্লাহর সন্তান যদি আল্লাহ পাঠান তার সাথে ঝগড়া করব, বেয়াদবি করব, এটা তো কখনোই হবে না। যদি আল্লাহ পাঠাতেন তোমরা কেন? আমি নিজেই মানতাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি নিজেই মানতাম। তাহলে কথাটা ঝগড়ার না। আমরা কারোর সাথে ঝগড়া করি না, করব না। নবীও কারোর সাথে ঝগড়া করেননি। কিন্তু হক কথা বললে, ভালো কথা বললে অনেক সময় যাকে বলা হয় তারা মানতে চায় না, তারা শত্রুতা করে। আমরা তাদের উপকার চাই, তাদের কল্যাণ চাই, কিন্তু তারা নিজেদের অকল্যাণ চাই। সেখানে আর কি করার আছে বলেন দেখি। এই জন্য আমার যুবকদের বলতে চাই, ভাইদের বলতে চাই, আগে নিজের অবস্থানটা বুঝে নেন যে আমরা কারোর সাথে শত্রুতা, কথা বলেন একটু আমার সাথে, কথা বলে না, তাহলে তার ইমানি জজবা হয়নি নাকি? আমরা কারোর সাথে শত্রুতা করব না। কেউ শত্রুতা করলে আত্মরক্ষা তো করতে হবে নাকি? আত্মরক্ষা করতে হবে। সেটা না হলে তাহলে বাঁচবো কেমন করে সমাজে? আর যে ধর্মেরই হোক তার সামনে আমরা সুন্দরভাবে ইসলামকে তুলে ধরবো, রাজি আছি ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে কোনো রকমের গালাগালি, ঝগড়া ফাসাদ এগুলো করা যাবে না। এই শিক্ষাটা আমাদের থাকতে হবে। কিছু কথা আমরা বলি, জানি, শিখি, কিন্তু প্র্যাকটিক্যাল আমাদের নেই। অনেক সময় ওয়াজ মাহফিলেও অনেক ভালো আলোচকও অনেক সময় উল্টো পাল্টা কথা বলে ফেলে, যেটা আমাদের জন্য ক্ষতিকারক, আমাদের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য ক্ষতিকারক। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, আল্লাহুম্মা আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, সহজ দাওয়াত, কোরআন থেকে মানুষকে বোঝালেন যে তোমরা এই যে মারামারি ঝগড়াঝাটি করছো, কি দরকার এগুলো? তোমাদের কি দরকার? খাওয়া দরকার, থাকা দরকার, ঘুমানো দরকার, বিয়ে দরকার। এগুলোর জন্য কি অন্যায় করতে হয়? আর একজনের জমি একটু দখল না নিলে, জোর করে না নিলে আপনারা মানে না খেয়ে মরে যাবেন নাকি? আচ্ছা, যে জমি জায়গা নিয়ে যে ঝগড়াগুলো হয়, কেন হয়? যে ওর জমিটা আমি দখল করতে না পারলে আমি না খেয়ে মরে যাবো, এই জন্য হয়। সাধারণত কারা জমিগুলো করে এরকম করে? যার মোটেই নেই এরকম লোক করে, না যার আছে সে করে? হ্যাঁ, যার আছে সেই দেখা যায় এগুলো করে। এমন না যে গরিব মানুষ সেজন্য আর একজনের জমি দখল করেছে। কোন গরিব মানুষ হবে তারা এমনিই পারে না, বরং যার 10 বিঘে আছে, পাশে আর একজন গরিব মানুষের 1 বিঘে আছে, ওইটাকে সাইজ করে। হ্যাঁ, তাহলে তাদের সমস্যাটা কোথায়? লোভ, লালসা।
মানুষকে শেখাতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদের সম্মান পেতে হলে, খেতে হলে, ভালো থাকতে হলে অন্যায় পথে যাওয়ার কোনো দরকার নেই। আমরা ন্যায় পথে থাকলেও আল্লাহ তাআলা এত রিজিক দেবেন, আমরা না খেয়ে শেষ করতে পারবো না, বলুন সুবহান, খেয়ে শেষ করতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত দেবেন, আমরা ভোগ করে শেষ করতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের বিশ্বাসটা দৃঢ় হবে। কোরআন যখন আমরা শিখব তখন আমরা দেখব যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন নাই থেকে, আর সব আয়োজনও করে দিলেন আমাদের না জানতেই না বুঝতেই। সুবহানাল্লাহ। প্রথমত আমরা শিখলাম আদম থেকে আমরা সৃষ্টি হয়েছি। আদমকে কোত্থেকে বানালেন? কোরআন আল্লাহ তাআলা বলছেন। এরপরে আমরা কোত্থেকে আসলাম? এই যে আমরা যে মানুষগুলো চলছি, আমাদের বাবা মা বিয়ে করেছেন, আমরা জন্মগ্রহণ করেছি, বাবা মার সন্তান হয়েছি। যখন আমাদের বাবা মা বিয়ে করেননি, যুবক যুবতী ছিলেন, তারা কি তখন ইকিনের সহিত বলতে পারতেন যে আমরা বিয়ে করলে সন্তান হবেই? কথা বলে না। এই যুবকেরা তোমরা কি মনে করছো? তোমরা কি বলতে পারবে আমি বিয়ে করলে বাপ হবই? মনে মনে বলছো তো বিয়ের আগে বাপ হয়ে বসে আছে। কি বল, রাগ করছেন না? এখন যে অবস্থা, কোথায় যে কি হয়ে বসে আছে, আল্লাহ মাফ করো, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমিন। তাহলে আমাদের সন্তান হবে, বাপ মা হতে পারবো, কেউ বলতে পারবো? আশা করছি বিয়ে শাদী করবে, মানে যুবকরা বাপ মা হব, মানে ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরাও জানতাম, আমাদের বাবা মাও জানতো না আমাদের মতন সন্তান হবে। আমরাও যারা আলহামদুলিল্লাহ হয়েছে, আমরাও জানতাম না যে আমরা বাবা মা হতে পারবো। কে দিয়েছেন আমাদের সন্তান? আমরা বিয়ে শাদী করেছি, আমাদের যা দায়িত্ব আমরা করলাম, কিন্তু সন্তান হবেই, বাপ মা হতে পারবোই, এটা কোনো সুস্থ যুবক যুবতীও বলতে পারবে না। কারণ অনেক সুস্থ মানুষ আছে বাপ মা হতে পারছে না, ডাক্তারের কাছে কাছে বলছে দোষ নেই, তারপর কেন হচ্ছে না জানে না। আবার অনেকের সন্তান হয় না, ডাক্তার ট্রিটমেন্ট করে বলেছে জামাই বউ দুইজনেরই তাদের যে অবস্থা, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডাক্তার বলার 2-1 বছর পরে দেখা গেছে বাচ্চা হয়েছে, তাও আবার একটা না, কয়েক বছরে কয়েকটা, মাশাআল্লাহ। এরকম ঘটনা আছে না? আপনার দেশে আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, 2-1 জনের এখানেও থাকতে পারে যে যাদের দীর্ঘদিন সন্তান হয়নি, ডাক্তারও বলেছে সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহ দিয়েছেন। তাহলে এগুলো তো ঘটনা, কিন্তু এগুলো থেকে আমাদের শিখতে হবে। কোরআনে আল্লাহ বলছেন যে এগুলো এমনি এমনি ঘটছে না, এর থেকে তোমরা শেখো যে এখানে তোমাদের কোনো শক্তি ক্ষমতা নেই, এটা একান্ত আল্লাহর নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বললেন মানুষের কি এমন একটা অবস্থা ছিল না যে সে কখনোই কল্পনাও করতো না যে সে কি ছিল, সে কিছুই ছিল না, এমন এক অবস্থা তার অবস্থা ছিল। আল্লাহ তাআলা বলেন অতঃপর আমি তাকে সৃষ্টি করলাম, সে মায়ের পেটে গেল। বাবা মা বিয়ে, মানুষেরা বিয়ে করলেন, তাদের নিয়মের কারণে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে সন্তানের ব্যবস্থা করলেন। সেই মায়ের পেটে সন্তানটা বড় হলো, মা খেতে থাকলো, আর সেই খাওয়ার একটা অংশ থেকে ওই দেহটা আল্লাহ তাআলা গড়ার ব্যবস্থা করলেন। এইভাবে মায়ের পেটে আমরা কি বলে ছোট অবস্থায় শিশু হলাম, তারপরে জন্মগ্রহণ করলাম। জন্মানোর সাথে সাথে আমাদের উপযুক্ত খাবার আমাদের মায়ের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একই মহিলা সন্তান প্রসবের আগে সবই ঠিক আছে, কিন্তু ওই খাবারটা নাই, কিন্তু সন্তান আসার সাথে সাথে তার সাথে সাথেই কি হয়ে গেল? বলি আলহামদুলিল্লাহ। এগুলো তো সবাই আমরা জানি, কিন্তু এই কথাগুলো কোরআনে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? একটু বোঝার জন্যে যে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠানোর সাথে সাথে আপনার মায়ের ভেতরে আপনার খাবারটা উপযুক্ত খাবার দিলেন। এরপরে যখন আমি কিছুই করতে পারতাম না, খিদা হতো, কানতাম, মা বাবা আমাকে খাওয়াতেন। সুবহানাল্লাহ বলেন। আবার অনেক সময় একটু বুঝ হয়ে যখন খেতে চাইতাম না, কিন্তু খাবার সময় হয়েছে, বাপ মা বুঝতে পারছে খিদে লেগেছে, তখন আপনি খেতে না চাইলেও জোর করে খাইয়েছে না খাওয়াইনি? নাকি আপনাদের বাচ্চারা এখন খেতে না চাইলে খুশি হন? খুশি হন না যে পয়সা বেঁচে যায়? কেউ কিরকম হয়, বরং আরো ডাক্তার দেখায় যে স্যার কেন খেতে চায় না দেখেন। তাহলে আমার বাচ্চারা খেতে চায় না, আমরা জোর করে ডাক্তার দেখিয়ে খরচ করে খাওয়াই। তাহলে এর থেকে কি শিখলাম? যে আল্লাহ তাআলা আমাদেরকে
নাই থেকে সৃষ্টি করলেন, আমাদের না জানতেই খাবারের ব্যবস্থা করলেন, আমরা চাইতাম না জোর করে খাওয়ানোর ব্যবস্থা করলেন, আর এখন যখন MA পাস করলাম তখন চিন্তা করছি যে আরেকজন একটা চুরি করে খেতে হবে নাকি? মুসলমানের অবস্থা কি মান হলো? হ্যাঁ, আপনার অভাব থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু তাওয়াক্কুল হবে যে আমি অন্যায় পথে যাব না, ন্যায় পথে মেহনত করব, আমার রিজিক আল্লাহ তাআলা আমাকে এমন জায়গা থেকে দেবেন যেটা আমি কখনো কল্পনাও করি না। বলি সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বাস যখন মেজরিটি মানুষের হয়ে যাবে, কথা তো মুখে সবাই বলে রে বাবা, ইবলিসও কি ভালো খারাপ কথা বলতো? ইবলিস আদম আলাইহিস সালামের সাথে যে কি গালাগালি করেছে, কোরআনে তো কথাগুলো আছে, খুব সুন্দর কথা না? মিষ্টি মিষ্টি সুন্দর ভাষায় ইবলিস আদমকে বলতো আমি আপনার কল্যাণ চাই, কল্যাণ চাইতো নাকি? ওই রকম ইবলিস মার্কা আমাদের সমাজের লোক আছে, তারা আপনাদের বলবে আমরা আপনাদের উন্নয়ন চাই, উন্নয়ন করতে যে সব 12টা বাজিয়ে বসে আছে, কি আছে না নাই? হ্যাঁ, তো এগুলো ইবলিসই রেওয়াজ। তো ইবলিসও কিন্তু আদম আলাইহিস সালামকে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলেছে, বলে তাকে ভুলিয়ে দিয়েছিল। তিনি তো মানুষ, আল্লাহর সৃষ্টি, ওগুলার আজকে বলার না। তাহলে কথা হলো, কথা তো সবাই ভালো বলে, কিন্তু ইয়াকিন তো করতে হবে। এই জন্যে আমরা আজকে থেকে শিখে নেবো আমার ভাই বোন সবাই, যে আমরা অন্যায় পথে যাব না। রাজি আছি ইনশাল্লাহ? পারিবারিক অন্যায় করব না, রাজি আছি ইনশাল্লাহ? বাবা মা সম্পত্তি রেখে গেছে, এরপরে দাদা রেখে গেছে, হয়তো কাগজপত্র সঠিক নাই, আমরা কেউ কারোর প্রতি অবিচার করব না। আল্লাহর বিধান অনুযায়ী যার যতটুকু পাওনা, কাগজপত্রের ত্রুটি থাকলেও আমরা প্র্যাকটিক্যাল দিয়ে দেবো। রাজি আছি ইনশাল্লাহ? কারণ অনেক সময় কাগজে ভুল টুল হয়ে যায়, রেকর্ড ভুল হয়, তখন বলে যে কাগজে আছে আমি নিয়ে নিলাম, কিন্তু বাস্তবে আপনি জানেন ওইটা আপনার পাওনা না। যত কাগজেই থাকুক, আপনার পক্ষে কাগজ থাকলেও যদি নিয়ম অনুযায়ী আপনার পাওনা না হয় ওয়ারিশ হিসেবে, তাহলে ওই জায়গা নেওয়া হারাম। কথা পছন্দ হয়নি মানে? এই বিষয় ভালো লাগবে। এগুলো যদি ঠিক না হয়, তাহলে আর এই যে আমরা এসে স্লোগান দিই, রাস্তায় স্লোগান হয় কোরআনের আলো ঘরে ঘরে যেন জ্বলবে। কোরআনের আলোটা কি? ওয়াজ মাহফিলের টিউব লাইট নাকি? হ্যাঁ, কারণ যারা এই সমস্ত স্লোগান দেয় তাদের মধ্যেও কিন্তু এই রোগ আছে। আপনাদের দেশে নেই মনে আছে না? নেই। তাহলে আলো জ্বালানোর স্লোগান দিলে তো হবে। কোরআনের আলো হচ্ছে কোরআনের আইনগুলো মানা। কোরআনের আইনগুলো মানলে, কোরআনের আইন আলো জ্বললো, তার মানে সমাজটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত তো জান্নাত হবেই। এই যে এত সমস্যা, পারিবারিক যে সমস্যাগুলো, যখন আপনি আমি এই আইনগুলো মানতে থাকবো, দেখবেন যে ইনশাআল্লাহ সমাজের অনেক সমস্যা চলে গেছে, শান্তি চলে আসছে। হয়তো সবাই কিন্তু ভাই দুনিয়ায় বড়লোক থাকে না। বাংলাদেশের সবাই প্রধানমন্ত্রী হবে? সব পীর সাহেবের আমরা প্রধানমন্ত্রী হব? হ্যাঁ, তাই সম্ভব? সবাই কি হাজার হাজার কোটি টাকার মালিক হয়? এটা দুনিয়ার রেওয়াজে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকেই বিধান। আল্লাহ তাআলা এমনভাবেই মানুষকে সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ তাআলা বেশি দেবেন, কাউকে আল্লাহ তাআলা তার প্রয়োজন মোতাবেক, কাউকে কম দেন না আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন, যাকে আমাদেরকে সম্পদ দেন আমাদের পরীক্ষা নেন যে আমরা সম্পদ পেয়ে অহংকারী হই নাকি নমনীয় হই। সুবহানাল্লাহ। আবার যাকে আল্লাহ তাআলা তুলনামূলক কম দেন তারও পরীক্ষা নেন যে সে কি লোভী হয় নাকি সবর করে। সুবহানাল্লাহ বলেন। কাজেই যারা গরিব তারা সবর করবেন, যারা সামর্থ্যবান তারা শুকর করবেন। এই সমাজের শুকরকারী, কৃতজ্ঞতা পোষণকারী আর সবরকারী, ধৈর্য ধারণকারী মানুষ যখন বাড়বে, তখন অটোমেটিক সমাজে শান্তি হবে। হ্যাঁ, কারণ গরিব সে সবর করবে, সে চুরি জামারি ডাকাতিতে যাবে না। আর মানে সামর্থ্যবানেরা সম্পদ পেয়ে সবর করবে, আল্লাহর বিধান মেনে যাকাত দেবে, তখন ওই গরিব মানুষগুলো বলা লাগবে না, তার ঘরে অটোমেটিক খাবার চলে যাবে। এখন তো আমাদেরকে মানুষ আসতে হয়, ভিক্ষা চাইতে হয়, কিন্তু সত্যিকার অর্থে আমরা যারা ইমানদার, আমাদের যাকাতগুলো যদি আমরা ঠিক মতো দিতাম, তাহলে কাউকে ভিক্ষা, তার স্বভাব খারাপ না হলে ভিক্ষা করা লাগতো। কারণ যাকাত দেওয়ার মানেটা কি? আপনি আমার টাকা, আমি খেয়াল করব যে আমার পরিবারে কে কে গরিব, অসহায়, চলে না, সামর্থ্য অসুবিধা আছে, আমার পরিবার থেকে আমি আগে শুরু করব, নাকি বলেন? নাকি উল্টোটা হবে? আমাদের সমাজে আর কিছু লোক আছে ওই মাদ্রাসায়
50,000 টাকা দিচ্ছে, 1 লাখ টাকা দিচ্ছে, হুজুর আসলে হাদিয়া দিচ্ছে, মসজিদে টাকা দিচ্ছে, কিন্তু আবার দেখা যায় নিজেরই চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই টাকা দেওয়া তো দূরের কথা, উল্টো জমি জায়গা দখল করে বসে আছে। হ্যাঁ, কি চিত্র! তাহলে কি হলো বাবা, কেমন ইসলাম মানা হলো? বরং আমাদের জাকাত কাকে কাকে দেবেন, আল্লাহ তাআলা 8টা শ্রেণীর কথা বলেছেন, এগুলো আপনারা শিখবেন ইনশাআল্লাহ। আর শুধুমাত্র যাদের লাখ লাখ টাকা জমা আছে তারা শুধু না, আপনাদের এই সমস্ত এলাকার অনেকের মাশাআল্লাহ অনেক জমি আছে, অনেক ফসল হয়, সহজেই ফসল হয়, ধান হয়, তারপরে আরো অন্যান্য কিছু হয়, এগুলোরও কিন্তু জাকাত আছে। টাকার দিক থেকে না, এই ফসলটা বের হলে ওই তাৎক্ষণিক একটা অংশ গরিব অসহায় এই ধরনের মানুষদেরকে দিয়ে দিতে হয়। জানেন তো এটা? আশা করি জেনে নেবেন ইনশাআল্লাহ। ওলামারা একটু শিখিয়ে দেবেন, ওসর বলা হয় যেটাকে। ওইটা বেশি খরচ করে দিলে একরকম, আর স্বাভাবিক বৃষ্টির পানিতে হলে আরেক রকম। এভাবে জাকাত আমরা ঠিক মতো দেবো বলি ইনশাআল্লাহ। আর এই জাকাত দেওয়ার ক্ষেত্রে টাকা হোক আর এই ফসল হোক, প্রথমেই দেখবে নিজের পরিবারের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বোন, হ্যাঁ, চাচি, ফুফু, মানে আত্মীয় স্বজনের মধ্যে দেখে তাদেরকেও দেবেন, অন্যদেরকেও দেবেন। আর আত্মীয়দের মধ্যে গরিব অসহায়দেরকে জাকাত বা দান খয়রাত করলে ডবল সওয়াব। একটা হলো ওই জাকাত আদায়ের সওয়াব, দান করার সওয়াব, আর একটা হলো আত্মীয়তা রক্ষা করার সওয়াব। আজকাল তো আমাদের এগুলো উল্টো হয়ে গেছে। আত্মীয়তা রক্ষা করা এটা বড় ইবাদত। আত্মীয়তা রক্ষা করা মানে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া, কিছু করতে না পারলেও অন্তত সে ভালো মন্দ কি আছে একটু খোঁজ নেওয়া, এটাও কিন্তু বড় ইবাদত। এটাও কি বলেন? বড় ইবাদত। আর এতে এত সওয়াব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা ইয়াকিন করব যে আমাদের খাওয়া দাওয়ার জন্য অন্যের জমি জায়গা হোক, সম্পত্তি হোক, টাকা পয়সা হোক, ব্যবসায় আমরা একসাথে শরীক হই, আমি হিসাব বুঝি আর একজনকে কৌশলে ঠকাবো, এই কাজগুলো করব না। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ এগুলো হয় না সমাজে। হ্যাঁ, অধিকাংশ আমার কাছে খবর আছে, খুব কাছের মানে কি বলে আত্মীয় বলে, মানে পরিচয় বলে দিই, অর্থাৎ ভগ্নিপতি এবং কি শুনতে হয় একটু গালাগালি লাগে আর কি, কারণ যেটা নাম তাই তো বলতে হয়, মানে সালাদুল্লাহ ভাই আর কি। তো সালাদুল্লাহ ভাই এমনিতে সম্পর্কটা একটা মধুর, একসাথে ব্যবসা করতো, খুবই দহরম মহরম, কিন্তু হিসাব নিয়ে গন্ডগোল হয়ে এখন একদম শত্রু হয়ে গেছে। কি বিপদ বলেন দেখি, মামা ভাগনা সম্পর্কটা খুব সুন্দর না, কিন্তু এই ব্যবসা করতে যে হিসাব নিয়ে গন্ডগোল হয়ে শত্রু হয়ে গেছে। বাইরের লোক না, শালা বোনাই, মামা ভাগনা, এমনকি বাপ বেটাও হয়েছে এই টাকা পয়সার হিসাব নিয়ে। বাপ বলে ছেলেকে ঠকিয়েছে, ছেলে বলে বাপকে ঠকিয়েছে, মামা বলে ভাগনা ঠকিয়েছে, ভাগনা বলে মামাকে ঠকিয়েছে। কি অবস্থা দেখেন, সততা নেই। অথচ সততার সহিত ব্যবসা করলে, হিসাব রাখলে আল্লাহ তাআলাও বরকত দিতেন, তাদের মধ্যেও কি থাকতো? শান্তি থাকতো। এজন্য আমরা ব্যবসা করি, যাই করি, কেউ কাউকে ঠকাবো না। এগুলো হচ্ছে কোরআনের আলো, এগুলো হচ্ছে ইসলামের বিধান, এগুলো হচ্ছে ঈমানি দায়িত্ব। এগুলো আমাদের খুবই জরুরি। ইসলাম মানে শুধু নামাজ রোজা না, নামাজ পড়বেন, রোজা করবেন, হ্যাঁ, নামাজের জন্য অজু করতে হয় না, গোসল করতে হয় না? তাহলে এই অজু গোসলের পানি পাক হওয়া লাগে না, লাগে না? আচ্ছা, একজন পাক পানি দিয়ে অজু গোসল করে নামাজ পড়লো, বর্তমান নিয়ম অনুযায়ী মনে করেন ধরলাম 100 নম্বরে কত পেল? 100 পেল না? পাক পানি দিয়ে অজু করে গোসল করে নামাজ পড়লো, 100 নম্বরে কত পেল? আর না পাক পানি দিয়ে করলে 50 নাকি? কি বলে? হাত ধুলো, মাথা ধুলো, গোসল করলো, কিছু তো হওয়া উচিত নাকি বলে? বরং যাও শরীরটা পাক ছিল তাও কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। তাই মুখ করে হলে হতো, কিন্তু নাপাক পানি লাগানোর কারণে ওইটাও বরবাদ হলো। তাহলে নামাজ, রোজা, অজুর জন্য, গোসলের জন্য, নামাজের জন্য যেমন পাক পবিত্র পানি দিয়ে অজু গোসল করতে হয়, ওই নামাজ কবুল হওয়ার জন্য আপনার যে শরীরের খাবার ওইটাও হালাল হতে হয়। আর এই হালাল মানে শুধুমাত্র গরু ছাগল না, এই গরুও যদি চুরি করা হয় হালাল হলো তো নাকি? জবাই বিসমিল্লাহ বলেই দিয়েছেন, কিন্তু চুরি করা গরু বলি আবার কেউ করে না। এটা হয়তো কম করে, কিন্তু আরেকটা করে, সেটা হলো এই কোরবানির সময়
সাধারণত অন্য গ্রাম থেকে কেউ চুরি করে এনে গরু কোরবানি দেওয়ার রেওয়াজ হয়তো আগে থাকলেও এখন খুব একটা নেই, তবে এখন চেঞ্জ হয়েছে। সেটা হলো আগে হয়তো অন্য গ্রামের গরু চুরি করে নিয়ে এসে জবাই করে কোরবানি দিয়েছে, এখন কিন্তু আরেকজনের টাকা চুরি করে নিয়ে এসে গরু কোরবানি দেয়। এটা মনে হয় কি না বলেন? আচ্ছা, আটটা আস্ত গরু আরেক জায়গা থেকে চুরি করে নিয়ে এসে জবাই করলে খুব অন্যায়, খারাপ জিনিস। আর টাকা চুরি করে নিয়ে এসে সেই টাকা দিয়ে কোরবানি দিলে মনে হয় কম গোনা, কি ওটা ফিল্টার হয়ে যায় নাকি? হ্যাঁ, এই বুঝটা কিন্তু অনেকে ঠিক নেই। কারণ বহু বড় বড় কর্মকর্তা, সরকারি হোক বেসরকারি হোক, অনেকেই, আর সবাই না, ভালো মানুষ তো অনেক আছে, কিন্তু কিছু লোক আছে, অনেক না হলেও কিছু আছে, যারা দেখতে কোরবানি দিচ্ছে, দেখতে হজে যাচ্ছে, দেখতে অনেক দান করছে, কিন্তু ভেতরের খবর হলো এই টাকাগুলো আত্মসাৎ করা, চুরি করা, আর কি, সোজা বাংলা আর কি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সেজন্য তো আপনারাও খেয়াল রাখবেন, হারাম মানে শুধু কুকুর শুয়োর খাওয়া না রে বাবা। কুকুর শুয়োর তো হারাম, ঠিক আছে, কিন্তু হালাল খাবার সেটাও যদি হারাম পন্থায় হয়, জুলুম করে যদি আদায় করা হয়, আরেকজনের জমি জোর করে দখল করেছেন, সেটাতে সবজি লাগিয়েছেন, সবজির মধ্যে একটা সুন্নতি সবজি, কি নাম, কথা বলে না, হ্যাঁ, এখন ওই আরেকজনের জমি দখল করা, সেটাতে চিন্তা করছেন যে দখল তো করে যে আচ্ছা একটা সুন্নতি সবজি লাগাই, যদি ক্ষমা হয় আর কি, নাকি? সেই জুলুম করা জমির কদু বিসমিল্লাহ বলে খেলে বরকত হবে তো নাকি? হ্যাঁ, মদিনার খেজুর চুরি করা টাকা দিয়ে কিনলে কি বরকত হয়? জমজমের পানি আরেকজনের বোতল দখল করলে কি হয়? উনি আবার কেমন কথা, আমাদের যে হাজী সাহেবরা এটাও করে, আরেকজনের বোতল জমজমের এসে না বলে নিয়ে চলে এসছে। কি বলবো, দীর্ঘদিনের অভ্যাস কি আর একদিনে যায় রে বাবা? হ্যাঁ, ওখানে যাই গন্ডগোল করে, এক বেচারা জমজম ভরে রেখেছে, না বলে নিয়ে চলে গেছে, ও খুঁজে বেড়াচ্ছে আমার। আচ্ছা, ওই বোতল খেলে কি বরকত হয় না শান্তি হয়? বলেন দেখি, কি কাজ করে বেড়াচ্ছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো শুনতে হয়তো খুব হালকা হালকা মনে হচ্ছে, কিন্তু এগুলোই আমাদের বড় বড় সমস্যা। এই যে অশান্তি, ছেলে মানুষ হচ্ছে না, হ্যাঁ, পারিবারিক অশান্তি কেন হয় এগুলোর বাবা? এই যে আমরা বিভিন্ন মানুষের ক্ষতি করে বসে আছি। আপনি আমি যতই হাত তুলে দোয়া করি, তাদের অভিশাপ আছে না নাই? হ্যাঁ, আপনি যেমন হাত তুলে দোয়া করেন আল্লাহ রহমত দেন, বরকত দেন, কিন্তু আপনি আমি যাদের 12টা বাজিয়েছি, ওরা তো আল্লাহকে দোয়া করছে, আল্লাহ বেটাকে গজব দাও, দোয়া করছে না, করছে না? তাহলে এবার আপনার দোয়া আল্লাহর কাছে গেছে, ওর দোয়া আল্লাহর কাছে। আল্লাহ তো জানে যে কে কি করেছে, নাকি বলে? তাহলে নিজে আর একজনের 12টা বাজিয়ে রহমত চাইতে হবে? আল্লাহ রহমত পেতে হলে নিজেকে রহমতওয়ালা হতে হবে, বলুন সুবহানাল্লাহ। মানুষের প্রতি দয়া করবেন, ইনসাফ করবেন, কোন হুজুরের দোয়া ছাড়াই, পানি পড়া ছাড়াই আপনার রহমত চলে আসবে। আর মানুষের প্রতি অবিচার করলে, এই বাংলাদেশ কেন, পৃথিবীর বড় বড় হুজুর আপনার জন্য দোয়া করলেও বাবা দোয়া কবুল হবে না। এটা ইসলামের শিক্ষা, আমি বাড়িয়ে বলছি না, আমি বাড়িয়ে বলছি না। আল্লাহ নবীর কথা, আল্লাহর কথা। আল্লাহ নবী বলেন, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকা মান ফিস সামা। আল্লাহ নবী বলছেন, তুমি দুনিয়াওয়ালাদের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলেন যে তোমরা জুলুমকে ভয় করো, কারণ মজলুম বান্দার দোয়া, যার প্রতি জুলুম করা হয় তার দোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এবং ওলামারা ব্যাখ্যা করে বলে যে কোনো অমুসলিমের প্রতি যদি জুলুম হয়, কোনো মুসলমান নামধারী একজন অমুসলমানের প্রতি যদি অবিচার করে, আর সেই অমুসলিমও সেও তো ঈশ্বরকে বা তার ভাষায় একজন স্রষ্টাকে ডাকে না, তাহলে ওই সে যাই ভুল ডাকলেও কিন্তু তার স্রষ্টাকে, সে ভুল বুঝলেও তার স্রষ্টাকে, তাহলে সে ভুল যাই বকুক না কেন, আল্লাহ তো দেখছেন তার সৃষ্টি, তার কাছে জুলুমের শিকার হয়ে তাকে ডাকছেন। আল্লাহ তাআলা ন্যায় বিচার করেন যে অমুসলিমের প্রতিও জুলুম করলে, কোন মুসলমান জালিম হলেও আল্লাহ তাআলা ওই অমুসলিমের ওই ক্ষেত্রে দোয়া কবুল করে ফেলেন। আল্লাহু আকবার বললেন না? আর এখন মুসলমান মুমিন তাও আবার আল্লাহর পথে আছে, তাদের প্রতি জুলুম এবার কত বড় অন্যায়, এবার বুঝে দেখেন। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন
যে আমার প্রিয় বান্দা ওলি যারা আমার পথে থাকে, আমার দ্বীনের কাজ করে, আমার দ্বীনের পথে থাকে, এই ধরনের মানুষদের সাথে যারা বেয়াদবি করে, শত্রুতা করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ ওদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার বললেন না? কথাটা বুঝে আসছে? এই জন্য এই যে সামাজিকভাবে বিভিন্ন দলাদলিতে মারামারি, আমি সবাইকে অনুরোধ করব, হ্যাঁ, প্রচলিত নিয়মে একটা সিস্টেম আছে, গণতন্ত্রের সিস্টেম, অনেক দল হবে, ইলেকশন হবে, সবার চাওয়ার অধিকার আছে যে আমি আপনাদের সেবা করব, বলে না? আচ্ছা, করবেন, বলে, অধিকার আছে, আপনি বলেন, কিন্তু ঝগড়াঝাটি, মারামারি, জোর করার এগুলোর অধিকার আছে? কিন্তু এখন তো তাই চলছে না। সবাই সেই যে প্রবাদ বাক্য এখন সঠিক হয়ে যাচ্ছে, জোর যার মুল্লুকটা, মানে জোর করে সব হবে, নামে বলছে গণতন্ত্র, ইলেকশন হবে, যে যাকে ইচ্ছা ভোট দেন, কিন্তু জোর করে এদিকে কান ধরে বলছে আমাকে ভোট দেন। কেমন কথা হলো বলেন দেখি? ওই ভোট ছাড়াই ভোট হয়ে যাচ্ছে। তাহলে এই যে কাণ্ডগুলো ভবিষ্যতে যেন এগুলো আর না হয়, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যুবকরা, তোমাদেরকে কেউ যেন অপব্যবহার না করে। এগুলো শুধু সামাজিক সমস্যা না, এগুলো ইমানের সমস্যা। বলেন কিসের সমস্যা? এটা শুধু এমনি চলে যাবে না। এই যে ইলেকশন নিয়েও যে মারামারি হচ্ছে, গুনাহ হবে না? ঝগড়াঝাটি হচ্ছে, গুনাহ হবে না? এই রাজনীতি করতে যেও আর একজন, মানে যে দলই হোক, আমি এক দল করি, আর এক দলের লোকদের বিরুদ্ধে মিথ্যে কথা বললাম, ফালতু কথা বললাম, ক্রিটিসাইজ করলাম, গুনাহ হচ্ছে না হয়নি? তাহলে এইভাবে শয়তান আমাদেরকে অন্যায় অপরাধে লাগিয়ে দিচ্ছে, আর আমরা অশান্তির মধ্যে আছি। এই জিনিসগুলো থেকে আমরা বের হয়ে আসবো, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আর আমার যুবকেরা, ছাত্র ভাইয়েরা, পড়াশোনা ভালো করে করো। দুনিয়ার পড়াশোনাও করতে হবে, ঠিক আছে, কিন্তু সবার আগে আপনার অভিভাবকদের বলতে চাই, মা বোনদের বলতে চাই, সবাইকে বলছি, আমাদের সন্তানরা সবাই মাওলানা হতে পারবে না, মানে হুজুর পীর সাহেব হয়ে যাবে না, কিন্তু আমাদের সন্তানেরা সবাই হুজুর পীর সাহেব হতে পারুক না পারুক, অন্তত সহি করে যেন কোরআন শিখতে পারে, পড়তে পারে, এই ব্যবস্থাটা আমরা নেব, রাজি আছি ইনশাআল্লাহ? এমন না যে আমার ছেলে কারি সাহেব হলে সুন্দর করে তেলাওয়াত করবে, হাফেজ সাহেব হলে ভালো করে সব মুখস্থ করবে, আর যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সূরা ফাতিহাও পড়তে পারবে না। বিষয়টা এরকম হবে? এটা যেন না হয়, রাজি আছি? এখন থেকে অনেক আন্দোলন হচ্ছে, হোক, তবে আপনাদের এখন আন্দোলন হবে। এটা যেহেতু 2-3 গ্রাম মিলিয়ে আপনারা আছেন, আপনারা গ্রামে গ্রামে আন্দোলন করেন যে আমাদের ছেলে হোক, মেয়ে হোক, সবাইকে ছোটবেলা থেকেই, অর্থাৎ তাদের বয়স যখন 10 হয়, এর মধ্যেই 10 বছর হওয়ার ভেতরেই তাদেরকে আমরা নামাজটা পরিপূর্ণ শিখিয়ে ফেলবো, কোরআন শরীফ সুন্দরভাবে তেলাওয়াত শিখিয়ে ফেলবো, এবং মৌলিক হালাল হারামের জ্ঞান দান করব। তারা যাতে করে মিথ্যাবাদী না হয়, চগলখড়ি না হয়, অন্যের ক্ষতি হয় এমন কাজ যেন না করে, বড়দের সাথে যেন বেয়াদবি করার মানসিকতা না হয়, সবার সাথে যেন ভালো আদবদার হয়, এই শিক্ষাটা আমরা দিয়ে দেবো, রাজি আছি ইনশাআল্লাহ? কারণ এখন কিন্তু আমাদের সন্তানেরা বিদ্যালয়ে যে যত বেশি উপরে যাচ্ছে, সে তত বেশি বেয়াদব হচ্ছে। কথাটা কি আমি ভুল বলছি? এমনি গ্রামে সাধারণ যেগুলো অত পড়াশোনা করে না, ওগুলো দেখবেন অনেক সময় বড়দেরকে যে ভয় টয় পায়, আর যেগুলো যত বেশি বড় ক্লাসে যাচ্ছে, ইদানিং এর কথা বলছি, তত বেশি বেয়াদব হচ্ছে না? হ্যাঁ, প্রাইমারির গুলোর মাস্টারের কথা শুনতে চায় না, অনেক সময় বড়জন একটু এদিক সেদিক যায়, একটু উপরে গেলে আবার উল্টো আরো মাস্টারকে ধমক দেয়, আর উপরে গেলে তেমন লাঠি নিয়ে দৌড়ায়। কি হচ্ছে না? হয় না? ইউনিভার্সিটিগুলোতে কি হচ্ছে? আল্লাহ আমাদের সন্তানদের, যদিও সবাই না, কিন্তু এই যে জাম, এগুলো আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্যে অনুরোধ থাকবে, আমার যুবকেরা, ছেলে মেয়েরা শিক্ষকদেরকে সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে, আর বড়রা সন্তানদেরকে স্নেহ করবেন। কারণ অনেক বড়রা আবার জুলুম করেন, কারণ যখন জুলুম হয় তখন কিন্তু আর আদব বেয়াদবের খেয়াল থাকে না। কারণ সেই বাংলা কথা আছে না, পিঠ দিয়ে আড়ে থেকে গেলে কি হয়, যখন এই বড়রা ছোটদের প্রতি জুলুম করতে থাকে, এক পর্যায়ে সেটা বিস্ফোরণ ঘটে, তখন আর আদব কায়দা থাকে না। আর এইটার জন্য এক হাতে তালি বাজে না। আমরা বড়রা ছোটদের প্রতি জুলুম করি বলে ওরা একসময় বেয়াদব বা বড় ধরনের অকারেন্স করে। সেজন্য আমরা যদি তাদের সাথে ভালো আচরণ করি, আদব সুন্দর আচরণ করি, তারাও আদবদার হবে। সেজন্য আমাদের এই বিষয়গুলো আজকে থেকে, আবার কবে আসবো জানি না, 2 বছর আগে এসেছিলাম, সামনে আবার আসা হবে কিনা জানি না, আসি অন্তত আপনাদের উদ্যোগ নেন যে আমাদের এই রেওয়াজ হবে যে আমাদের সন্তান মাদ্রাসায় দিতে পারলে তো খুব ভালো। আপনারা চেষ্টা করবেন সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, আলেম বানাবেন,
কওমি মাদ্রাসাগুলো দিলে ভালো আলেম হওয়ার সুযোগটা বেশি। আমি নিশ্চিত বলতে পারবো না হয়ে যাবে, কারণ আমার সেখানেও গন্ডগোল শুরু হয়ে গেছে। তারপরও তুলনামূলক আলেম হওয়ার সুযোগটা আছে। আল্লাহ তাআলা বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আলেম যদি করার মতন মানসিকতা নাও থাকে, আপনার হওয়াটা উচিত না হলেও অন্তত স্কুল কলেজ যেখানেই পড়ার দিনদার বানাবো, রাজি আছি ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে এখন থেকেই উদ্যোগ নেন, এগুলোকে হালকা করে দেখেন না, এগুলো প্রয়োজনীয় বিষয়। সেটা হলো আমাদের স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে পড়ালেও ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা স্কুলে পড়াবো, মেয়েদেরকে মেয়েদের স্কুলে পড়াবো, বিশেষ করে ক্লাস 5-এর পরে। অর্থাৎ আপনার ছেলেটা মেয়েটা যখন 5-এ উঠে গেল, তখন আর এই ছেলে মেয়ে একসাথে পড়ে এই ধরনের প্রতিষ্ঠানে দয়া করে পড়াবেন না। মেয়েদেরকে, যেটা মেয়েদের বালিকা স্কুল, বালিকা বিদ্যালয়, গার্লস স্কুল, এই ধরনের মহিলা কলেজ, এখানে পড়াবেন। ছেলেদের যেটা শুধু ছেলেরা পড়ে, বয়েজ স্কুল, বালক স্কুল, মানে বিদ্যালয়, এগুলোতে পড়াবেন। কথাটা কি বোঝা যাচ্ছে আমার? এগুলো দরকার আছে না নেই? আপনারা হয়তো মনে করবেন এগুলো অত বাছ বিচারের দরকার। এই বাছ বিচারগুলো এখন থেকে না করলে আপনাদের সন্তানদেরকে ধরে রাখতে পারবেন না। আর আমাদের তো দাবি থাকবেই, চেষ্টা তো থাকবেই। শতভাগ তো পারা কঠিন হবে এই সমাজের যে অবস্থা। কারণ আমরা যদি সত্যিকার ইমানদার হতাম, বুঝতাম, তাহলে আর এটা হতো না। ইনশাল্লাহ আমরা আশাবাদী, নিরাশ নই। আমাদের চেষ্টা থাকতে হবে। এখন কিছু কিছু আছে, আমাদের চেষ্টা থাকতে হবে। মাদ্রাসা শুধু নয়, স্কুল কলেজ সব জায়গায় ছেলেরাও পড়বে, মেয়েরাও পড়বে। মেয়েদের পড়া লাগবে না সেটা আমরা বলি না, মেয়েরা বড় শিক্ষা করবে না সেটা আমরা বলি না, যদিও কেউ কেউ এগুলো নিয়ে ভুল বোঝেন। কিন্তু আমরা বিশ্বাস করি যে ইসলামের মূল নীতি পর্দা পশিদা, শালীনতা বজায় রেখে, স্বামী স্ত্রীর অধিকার ঠিক রেখে মেয়েরাও সমাজের সর্বোচ্চ পড়াশোনা এবং দায়িত্বে যেতে পারবে। কোরআন হাদিসে এটা নিষেধাজ্ঞা নাই, বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের বুঝ। কিন্তু কিছু কিছু লোক মনে করে মেয়েদের অত করে লাভটা কি? আচ্ছা, লাভ লোকসান সেটা না, ইসলামে কি মানা আছে? প্রশ্ন আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন না, অসুবিধা নেই, আমরা বলছি না ফরজ। কিন্তু কোনো মেয়ে যদি পর্দার সহিত ডাক্তারি পড়তে চায়, ইসলামে কি মানা আছে? আর মেয়ে ডাক্তার দরকার আছে না নাই? কারণ আমি চাই আমার স্ত্রী পর্দা করুক, আমার স্ত্রী পর্দা করুক, যেন পুরুষ ডাক্তার না দেখুক। আচ্ছা, মেয়ে ডাক্তার না থাকলে আমি কোথায় দেখাবেন? তো সে কি চিকিৎসা ছাড়া মরে যাবে? আপনি পুরুষ ডাক্তার দেখাতে যাবেন, ওষুধ খাবেন, তো আপনার বউ অসুখ হলে আপনি মেয়ে ডাক্তার খুঁজে পাচ্ছেন না, তার মানে ডাক্তার না দেখিয়ে মারবেন নাকি? হ্যাঁ, তাহলে বাধ্য হয়ে আপনাকে ছেলে ডাক্তারের কাছে যেতে হবে। ছেলে ডাক্তারের কাছে গেলে আপনার পর্দানিশীল মহির বউ বেপর্দা হতে হচ্ছে। কিন্তু মেয়ে ডাক্তার যদি সমাজে থাকে, তাহলে আপনার বউটাও পর্দাশয়ী ডাক্তার। কিন্তু আমাদেরকে এখন ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহ কিছু কিছু ভাইরা চেষ্টা করছেন, যদিও ব্যাপক হয়নি, কিন্তু আপনারা উদ্যোগ নিতে হবে সমাজ থেকে। কারণ এই যে স্কুলগুলো আপনাদের বাপদাদারাই বানিয়েছে না? এই যত প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, আশপাশে আছে, এগুলো তো আপনাদেরই বাপদাদারা জমি জায়গা দিয়েছে না, দেয় না? তাহলে আপনারাই যদি এখন থেকে ভবিষ্যতে এভাবে জমি দেন যে এটা মেয়েদের স্কুলের জন্য আমি জমি দিলাম, এই স্কুল মেয়েদের হবে, এই কলেজ মেয়েদের হবে, এভাবে যখন আপনারা দেবেন, তাহলে এখানে মেয়ে কলেজ বেশি হবে, মেয়ে স্কুল বেশি হবে, মেয়ে ছেলে উভয়ই পর্দার সহিত দিন শিখে মুমিন মুসলমান দিনদার হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এগুলো তো আর রাতারাতি হয়ে যাবে না, নাকি আমি এখানে ফু মেরে দিলে সব হেদায়েত হয়ে যাবে? হ্যাঁ, আমি বলে গেলাম কিন্তু এলাকায় স্কুল থাকলো না, তাহলে আপনারা কোথায় পড়াবেন? এই জন্য আপনার আবার সব যদি মাদ্রাসার হুজুর হয়, তাহলে অন্যরা কি হবে? মৌলিক জ্ঞান, এগুলো বিশেষজ্ঞ জ্ঞান সবাই কিছু না কিছু থাকবে, কিছু বড় আলেম থাকবে, কিছু সাধারণ আলেম থাকবে, কিন্তু যারা অন্যান্য পেশাজীবী হবে তারাও যেন মৌলিক ইসলাম জেনে মানে এই ব্যবস্থাপনা থাকতে হবে। কথা বোঝা গেছে? কাজে এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। শুধু আবেগে জিন্দাবাদ, কোরআনের আলো ঘরে ঘরে চলো, ইসলাম মানলাম না, এইভাবে হয় না। এগুলো সব গোলমালে কথাবার্তা। আমাদের গঠনমূলক সমাজ গড়তে হবে। রাজি আছি ইনশাল্লাহ? আমি আবারও রিপিট করি, আজকে থেকে নিয়ত করে ফেলেন, যাদের ছেলে মেয়ে আল্লাহ দিয়েছেন, ছোট আছে, এখন থেকে নিয়ত করেন যে আমাদের ছেলেকে মেয়েকে বেপর্দা করে পড়াবো না, অবশ্যই শিক্ষিত করব, কিন্তু পর্দার সহিত। কিসের সহিত? কিসের সহিত? এবং ছেলে মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হলে তাড়াতাড়ি বিয়ে দেবো। রাজি আছে ইনশাল্লাহ? হ্যাঁ,
কারণ ইদানিং ইদানিং গ্রামে হয়তো অতটা হয় না, আবার ইদানিং কিছু কিছু গোপনেও হয়, কিছু মেয়ে পরিবার একদম ছোট বাচ্চাকে বিয়ে দিয়ে দেয়। এগুলো আবার বোঝার ব্যাপার আছে, কারণ ইসলামের অনেক বিধান আছে প্রশস্ত, সেখানে অনেক বিষয় বিবেচনা করতে হয়। আবার অনেকে আছে ইদানিং যেটা সমস্যা হয়েছে, একদম বিএ পাশ করবে, এমএ পাশ করবে, তারপরে বিয়ে দেবে। এগুলো করতে যে অনেক সমস্যা হয়, সেগুলো আর আজকে অত সময় নেই। তো কথা হলো, মোটামুটি ছেলে হোক মেয়ে হোক প্রাপ্তবয়স্ক হলে আপনারা বিয়ে শাদী দেবেন। এরপরেও তারা পড়াশোনা করতে পারে। বর্তমান সময়ে অনেক সুযোগ সুবিধা আছে। আগে এক সময় হয়তো এগুলো অত সুযোগ হতো না। এখন মাশাআল্লাহ চাইলে বিয়ে শাদী করেও পড়াশোনা করা যায়। বিয়ে হলে মানে হলো না, কারণ বর্তমান সমাজে বিশেষ করে আগে যাও একটু দেরি করলেও অত সমস্যা হতো না, এখন কিন্তু বেশি দেরি করলে সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা আছে। কারণ যেভাবে আমাদের মিডিয়াগুলো ছড়িয়ে গেছে, ছেলে মেয়েদের হাতে মোবাইল চলে গেছে, তাতে করে তাদেরকে ভালো করে ধরে রাখা বড় কঠিন হয়ে যাচ্ছে। বিয়ে শাদীর পরেও তো ধরে রাখা যাচ্ছে না। থাক, অত কথা নয়, অনেক কথা বলে ফেলেছি, আপনাদের কষ্ট হলো, আর কথা বাড়িয়ে কষ্ট দিতে